আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান। মাত্র ৩০ দিন, কিন্তু এই ৩০ দিনেই যেন বদলে গেছে পুরো দৃশ্যপট। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বের শুরুতেই দেখিয়েছেন এক ভিন্নধর্মী দৃঢ়তা। ক্ষমতা নয় কাজ, এই বার্তাই এখন দেশ জুড়ে সবচেয়ে আলোচিত। জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সকাল ৯টায় সচিবালয়ের অফিসে পৌঁছান। ছুটির দিনেও থেমে নেই কাজ। তারেকের স্পষ্ট ঘোষণা, প্রধানমন্ত্রিত্ব ভোগের চেয়ার নয়, সেবার মঞ্চ। ৬ মাস পর নিশ্চিত করা হবে সরকারে থাকা সবার জবাবদিহিতা। মাত্র ২১ দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত। দেশের ৩৭,৫০০ মসজিদের ইমাম মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন, সাথে মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় সেবকরাও। ধর্মীয় সম্প্রীতিতে এটি নতুন বার্তা দিচ্ছে দেশকে। কৃষিতেও বড় পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। ২০,০০০ কিলোমিটার খাল খনন শুরু, পুনরুদ্ধার হবে শত শত নদী খাল। প্রকল্পে কর্মসংস্থান হয়েছে সাধারণ মানুষের, টাকা যাচ্ছে সরাসরি তৃণমূলে। ক্ষমতায় বসেই কৃষকদের মাঝেও স্বস্তি ফিরিয়েছেন প্রধানমন্ত্রী। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন, যাতে উপকৃত হয়েছে প্রায় ১২ লাখ কৃষি পরিবার। সাথে চালু হচ্ছে কৃষক কার্ড, নিম্নবিত্তদের জন্য ধাপে ধাপে দেওয়া হচ্ছে ৪ লাখ ফ্যামিলি কার্ড। অর্থনীতিতেও কঠোর বার্তা দিয়েছেন তারেক রহমান। ক্ষমতায় থাকলেও মন্ত্রী এমপিদের বিলাসবহুল সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন তিনি, যাতে সাশ্রয় হবে রাষ্ট্রের কোটি কোটি টাকা। শিক্ষা খাতেও ফিরিয়েছেন নতুন গতি। ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে যোগ্য উপাচার্য। থেমে নেই আন্তর্জাতিক অঙ্গনও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ, যা ইতি টেনেছে সুধী মহাজন ইউনূস আমলে চলা দুদেশের সম্পর্কের টানাপোড়েনে। এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ভারতের সাথে বাংলাদেশের নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার ১ মাসেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন তারেক রহমান। এমন ধারাবাহিকতা বজায় থাকলে দেশের পরিবর্তন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে রূপ নিতেও খুব বেশি কালক্ষেপণ হবে না। তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠতে পারে একটি স্বনির্ভর, বৈষম্যহীন নতুন বাংলাদেশ, এমনটিই বলছেন বিশেষজ্ঞরা। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।